কচু আর ইলিশ মাছ দিয়ে এত সুন্দর মজাদার একটি রান্না হয় আগে কখনো জানতাম না। এই রান্নাটা আমার পরিবারের সবাই এত বেশি পছন্দ করেছে, মানে বলার বাহিরে। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি লামিয়া, ঢাকা থেকে আমার আরো একটি ডেইলি ব্লগ ভিডিওতে তোমাদের জানাই স্বাগতম। আজকে আমি তোমার সাথে শেয়ার করেছি ইলিশ মাছ দিয়ে কচু রান্নার একটা রেসিপি। তার জন্য আমি এখানে কচুটাকে এইভাবে কেটে নিয়েছি, দেখো কুচি কুচি করে, অনেকটা আলু ভাজি যেভাবে করি সেভাবে করে। পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা নিয়েছি। এখন চলে যাব হচ্ছে আমরা রান্নায়। তো তার জন্য এখানে আমরা প্রথমে ইলিশ মাছটাকে সুন্দর করে ভেজে নিব। যে যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন সেরকম, তো আমি একটু হালকা ভেজে নিব। আর এই রান্নাটা এত বেশি মজার, যারা কখনো এভাবে করে খাননি তারা একবার হলো কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা। আর আমার আজকের ভিডিওর কোনো অংশে যদি একটু হলেও আপনাদের ভালো লাগে, প্লিজ সেই ভালো লাগার দৃষ্টিকোণ থেকে আমার ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। তো সেই তেলের মধ্যে আমি এখন তরকারিটা রান্না করে নিব। হলুদ, মরিচ, আদা রসুন পেস্ট, জিরা গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, যা যা লাগে আমি সব কিছু দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে 1-2 মিনিট থেকে 2 মিনিটের মতো কষানোর পালা। তো আমার মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সে আমার কুচি করে রাখা কচু। তো এখন শুধু নেড়ে ছেড়ে নিয়ে জাস্ট কষানোর পালা। যত বেশি কষাবেন তত তাড়াতাড়ি কচুটা সিদ্ধ হয়ে যাবে আর রান্নার টেস্টটাও দ্বিগুণভাবে বেড়ে যাবে। তো দেখো আমি উলটপালট করে সুন্দর করে আমি কষায় নিচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকো, ভালো লাগবে। তো অবশ্যই কিন্তু চেষ্টা করবো বাবা একবার রান্না করতে। দিয়ে দিলাম একটা টমেটো আর 2-3টা কাঁচামরিচ। অসম্ভব মজাদার একটি রান্না, সত্যি আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করেছে। তো আমি কচু ওই রকম বড় বড় করে কেটে, মানে খোলা তেলে তারপর ইলিশ মাছ দিয়ে রান্না করেছি, কিন্তু এভাবে কখনো রান্না করা হয়নি, যেটা সত্যি কথা। তো দিয়ে দিলাম আমার সেই ভেজে রাখা ইলিশ মাছগুলো। এখন উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। অসম্ভব মজাদার একটা তরকারি, একদম রুটি বলো ভাত বলো সব কিছুর সাথে দারুণভাবে জমে যাবে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিও। সবাই ভালো থেকো।